তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো, সানফ্লাওয়ার প্যাটার্নের চাবির রিং। এটা করা খুব সহজ, অথচ দেখো দেখতে কত কিউট লাগছে, কত সুন্দর লাগছে। এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে ঝটপট একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও, কেমন? তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করি। প্রথমে দেখাই ভিডিওটা করতে আমি কি কি নিয়েছি, কি কি আমার লেগেছে সেটা একবার তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। দেখো লেগেছে, দেখো সুচ লাগছে, সুচ সুতো, চাবি রিং লাগছে, কালো কালারের বিট লাগছে, ব্ল্যাক কালারের নিয়েছি, ব্ল্যাক কালারের রুল, ইয়েলো কালার রুল, অরেঞ্জ কালারের রুল। তো এই কটা জিনিস লাগছে। তো চলো আমার কুরুশ কাটার কাটার। তো প্রথমে আমি অরেঞ্জ কালারের রুলটা দিয়ে বুনবো। এইভাবে একটা আঙুলে পেঁচিয়ে নিয়ে একটা ম্যাজিক নট করে নেব। এরকম একটা ম্যাজিক নট করে নেব। তো তারপরে একটা এরকম একটা চেন নিলাম। এবার এই সার্কেলের মধ্যেই আমি 5টা ঘর নেব, 5 সিঙ্গেল ক্রোশি বুনবো। তো 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশি বুনলাম। বোনার পরে এবারে এইভাবে আমি এইটাকে টেনে গ্যাপটাকে ক্লোজ করে দিলাম। আর এই ঘরটাকে আমি এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে এইভাবে একটু জুড়ে দিলাম। তো এরকম এসছে দেখো প্রথম রাউন্ডটা। এবার দ্বিতীয় রাউন্ড। তারপর আবার একটা চেন নিলাম, নিয়ে এই সেম ঘরেই একদম সেই ঘরটাতেই আমি আবার একবার সিঙ্গেল ক্রোশি করলাম। তারপরে পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশি করব, পরের ঘরে 2বার করব, তারপরের ঘরেও আমি 2বার করব, তারপরে ঘরটাতেও 2বার বুনব, তারপরে ঘরটাতেও 2বার বুনব। অর্থাৎ এই রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে 2বার করে বুনছি। তাহলে 5টা ঘর নিয়েছিলাম শুরুতে, সেই 5টা ঘরকে আমি 10টা ঘরে করলাম, 10টা ঘর করলাম। এবারে হয়ে গেল, দেখো এরকম এসছে দ্বিতীয় রাউন্ডটা। এবার এই ঘরটা এইখানটাতে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে আবার একটা চেন নেব, আবার সেই ঘরেই আমি একবার সিঙ্গেল ক্রোশি বুনলাম। তারপরে ঘরে একবার বুনবো, তারপরে ঘরে 2বার বুনবো, একই ঘরে 2বার বুনবো। তারপরের ঘরটাতে এই যে এই ঘরটাতে একবার বুনবো, তারপরে ঘরটাতে আমি 2বার বুনবো, একবার বুনবো, তারপরেরটাতে 2বার বুনবো। তো এইভাবে আমি একদম এই পর্যন্ত বুনে নেব, একবার 2বার, একবার 2বার, এইভাবে কন্টিনিউ। দেখো হয়ে গেল। এবারে এই ঘরটা এখানটাতে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব, জুড়ে দিলাম। দেখো এরকম হয়েছে। এবারে পরের আবার একটা চেন নেব, নেওয়ার পরে সেম ঘরে একবার সিঙ্গেল ক্রোশি বুনলাম। বোনার পরে পরের ঘরটাতে একবার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে একবার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে 2বার সিঙ্গেল ক্রোশি। অর্থাৎ এই রাউন্ডে 1 2 2 2 মানে 2টো সিঙ্গেল বুনে তারপরে ঘরটাতে 2বার ডবল বুনবো। আবারও দেখো 2টো সিঙ্গেল ভাবে বুনলাম, সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে একই ঘরে 2বার বুনবো। তো এইভাবে এই পর্যন্ত বুনে আসবে। দেখো বন্ধুরা এই রাউন্ডটাও হয়ে গেল। এবারে এই ঘরটা এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তো এবার একটা চেন নেব, এবারে সেই ঘরে একবার সিঙ্গেল ক্রোশি বুনবো। তারপরে এবার পর পর 3টে ঘর সিঙ্গেল ভাবে বুনবো। একটা বুনলাম, তারপরেও একটা বুনবো, তারপরেও একটা বুনবো। পরপর সিঙ্গেল ভাবে 3টে ঘর বুনলাম, তারপরে ঘরটাতে একই ঘরে 2বার বুনবো, তারপরে আবার পরপর 3বার সিঙ্গেল বুনবো। হলো, তারপরে ঘরটাতে একই ঘরে 3বার বুনবো। তো এইভাবে কন্টিনিউ আমি এই পর্যন্ত পুরো একদম শেষের দিকে চলে এসেছি করতে করতে। এবারে শেষ ঘরটা করে এই ঘরের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব।
তো আবার একটা চেন নেব, নিয়ে এটা আবার সেই ঘরে সিঙ্গেল ক্রোশে বুনবো। বোনার পরে আবার একটা, দুটো, তিনটে, চারটে সিঙ্গেল ভাবে বুনলাম সিঙ্গেল ক্রোশে। তারপরে ঘরে একই ঘরে দুবার বুনবো। আবারও দেখো একটা, দুটো, তিনটে, চারটে সিঙ্গেল ক্রোশে বুনলাম। তারপরে একই ঘরে দুবার সিঙ্গেল ক্রোশে বুনবো। তো চারটে বুনবো সিঙ্গেল ভাবে, তারপরে ডবল ভাবে, চারটে সিঙ্গেল ভাবে বুনবো, তারপরে একটা ডবল ভাবে বুনবো। তো এইভাবে এই পর্যন্ত এটাও শেষ হয়ে গেল এই রাউন্ডটা। এবারে এই ঘরটাকে আমি এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব একটা চেন নিয়ে। এবারে এটা কেটে দেব, আর আমি বড় করবো না, এটুকুনি থাকবে। এবারে এই যে এক্সট্রা সুতোটা, এই সুতোটাকে আমি ব্যাক সাইডে নিয়ে আটকে দেব। এইভাবে আমি আরো একটা পার্ট করে এইভাবে আমি আরো একটা পার্ট করে নিয়েছি। এবারে এই দুটো পার্টকে এবার একসঙ্গে আমি বুনবো, সেলাই করব। তার জন্য আবার এই অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। অনেকটা, এটা পুরোটা অরেঞ্জ না, একটু আগুন কালার, একটু রেড শেড আছে এই উল্টাতে। তো এইভাবে ক্রোশ কাটা একটা নট করে নিই। নট করে নিয়ে যে কোনো সাইড দিয়ে তুললেই হবে। এইভাবে তুলে নিয়ে এবারে এক, দুই চেন নিলাম। দুই চেন নেওয়ার পরে পরের ঘরটাতে ডবল ক্রোশে বুনবো, সেম ঘরটাতেই ট্রিপল ক্রোশে বুনবো। একই ঘরে আমি ট্রিপল ক্রোশে করব। এবারে এক, দুই চেন নিলাম। এইভাবে নিয়ে একটা কোণ তৈরি করব। তারপর আবারও পরের ঘরটাতে ট্রিপল ক্রোশে করব, নেক্সট ঘরটাতে আর কি। এবারে সেম ঘরে ডবল ক্রোশে, তারপরে এক, দুই, তিন চেন নিয়ে পরের ঘরটাতে আমি এভাবে স্লিপ স্টিচ করে দেব। এরকম হয়েছে। এবার পরের ঘরটাতে স্লিপ স্টিচ, আবার এক, দুই, তিন চেন নেওয়ার পরে তারপরে ঘরটাতে ডবল ক্রোশে, সেম ঘরে হাফ এই ট্রিপল ক্রোশে করলাম। তারপরে এক, দুই চেন নেওয়ার পরে এইভাবে স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে আবারও ট্রিপল ক্রোশে নিয়ে পরের ঘরটাতে এইভাবে বুনবো ট্রিপল ক্রোশে। তারপরে সেম ঘরে ডবল ক্রোশে, তারপরে তিন চেন নিয়ে সেম ঘরে এভাবে স্লিপ স্টিচ। এবারে পরের ঘরটাতে আবার স্লিপ স্টিচ করে এইভাবে আবার পাপড়ি করব। তো এইভাবে করতে থাকবো, কিছুটা করে নিয়ে তারপরে এই শুরুতে তোমাদের বলা হয়নি বন্ধুরা, এটা করতে আমার কিছুটা তুলোও লাগবে। তো
কিছুটা তুলো লাগবে, যেরকম এই যে ভেতরটাতে আমি তুলোটা ভরেছি, এটা আমি বলতে ভুলে গেছি, সরি। তো সেটাই ভেতরটাতে আমি দেব। কিছুটা করে নিয়ে কিছুটা গ্যাপ রাখবো, রেখে এখানটাতে সে তুলোটা ভরে নেক্সট আবার বলবো। তো আমি খানিকটা করে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই পাতাগুলো আমি সব করি। অনেকগুলো পাপড়ি করে নিয়েছি, আমি কিছুটা জায়গা বাকি রেখেছি, গ্যাপ রেখেছি, এর মধ্যে থেকে আমি তুলোটা ভরে নেব। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা কটন। তো এইভাবে আঙুল দিয়ে প্রেস করে করে আমি আস্তে আস্তে কিছুটা তুলো ভরে নেব। ভরে নিলাম, এবারে আবার বুনবো। পরের ঘরটাতে স্লিপ স্টিচ করে নেব। করে নেওয়ার পরে দেখো 1 2 3 চেন নিলাম, এবার সুতো নিলাম ক্রুশ কাটা। এবার নিয়ে নিলাম নেক্সট ঘরটা, নেক্সট ঘরে ডাবল ক্রোশে, তারপরে সেই ঘরে ট্রিপল ক্রোশে করলাম। করার পরে 1 2 চেন নিয়ে এইভাবে ঘরের মধ্যে থেকে সুতোটা নিয়ে এইবার একটা স্লিপ স্টিচ। তারপর আবারও পরের ঘরটাতে ট্রিপল ক্রোশে করলাম। তারপরে আবার সেই ঘরে ডাবল ক্রোশে, তারপরে 1 2 চেন, তারপরে এইভাবে দিয়ে নেব স্লিপ স্টিচ। তারপরে পরের ঘরটায় স্লিপ স্টিচ করলাম। তারপর আবার 1 2 চেন নিলাম, 3 চেন নেওয়ার পরে পরের ঘরটাতে এইভাবে ডাবল ক্রোশে। তারপরে ঘরটা সেই ঘরে সেম ঘরে ট্রিপল ক্রোশে, 1 2 চেন, তারপরে আবার স্লিপ স্টিচ করলাম 2 চেন নিয়ে। তারপরে আবার এখানটাতে ট্রিপল ক্রোশে, আবার ডাবল ক্রোশে, আবার 1 2 3 চেন নিয়ে এখানটাতে পরের ঘরটাতে এভাবে স্লিপ স্টিচ করে দেব। দেওয়ার পরে দেখো বন্ধুরা, চাবি রিংটা হ্যাঙ্গিং করার জন্য আমি এখানটা 1 2 3 4 চারটে ঘর নিয়ে এখানটাতে স্লিপ স্টিচ করে এভাবে জুড়ে দিয়ে একটা চেন নিলাম, নিয়ে এই ঘরটা কেটে দিলাম। এবারে দেখতে এবারে এই যে এক্সট্রা সুতোটা এটা আমি ভেতর দিক দিয়ে নিয়ে নিই। নিয়ে নিলাম, এবার এটা কেটে দিলাম। হয়ে গেল। এখানটাতে আমি চাবির রিংটা ঝুলিয়ে দেবো। এবারে আমি মুখটা করার জন্য আমি একটু কালো কালারের উল দিয়ে দিয়েছি। এবারে এই নিচ থেকে তুলবো, এই যে সেন্টারে একদম সেন্টারের ঘরে এখানটাতে আমি তুলে এই তুললাম। পেছনটা একটু রেখে দেবো সুতো গিট নট করার জন্য। তারপরে এই দেখো এরকম ভাবে তুলব, তারপরে এখান থেকে নিয়ে আবার এখানটা তুলব, তাহলে স্মাইলটা হয়ে যাবে। স্মাইল। এবার পেছন দিক দিয়ে আবার এভাবে সুতোটাকে আমি বের করে নেব। এই দেখো মুখটা হয়ে গেল, স্মাইলে এসে গেল প্যাটার্নটা। তো এবার এখানটাতে এটা আমি নোট করে নেব। এবার একটা কেটে দেবো এক্সট্রা সুতোটা, কেটে দিয়ে এবারে
এই যে কালোটা সুতোটা বেরিয়ে থাকলো, এটাকে আমি এইভাবে সুচ দিয়ে ভেতরটাতে একটু ঢুকিয়ে দেব। একটু চেপে কুরুশ কাটা দিয়ে হোক, কাটার দিয়ে হোক, যেভাবে হোক একটু যাতে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দেব, যাতে না দেখা যায়, বেরিয়ে না থাকে, সেটা করব। হয়ে গেল স্মাইলি। এবারে এখানটাতে আমি পুঁথি দিয়ে এই যে ব্ল্যাক কালারের বিট দিয়ে আমি এটা করে নেব। তো এবার দেখো নিয়ে নিলাম সরু সুতো সুচ। এবারে ঠিক ব্যাক সাইড দিয়ে তুলবো, এখানটা তুলবো। ডবল রিপিট করব সুতোটাকে, যাতে বিটটা একটু টাইট হয়ে থাকে, পুঁথিটা একটু টাইট হয়ে থাকে, তাই জন্য ডবল ভাবে আমি সেলাইটা করে নেব। ডবল সেলাই করে নিলে এটা টাইট হয়ে থাকবে। আবার এখানটাতে তুলবো, দিয়ে আবার একটা নিয়ে নেব। এবারে ব্যাক সাইড থেকে তুলে নেব। এই যে সেলাই করাটা হয়ে গেল। এবারে একটু নোট করে নেব। সুতোটাকে ঢুকিয়ে নেব। হয়ে গেল, খুব সুন্দর চোখ আর মুখটা আমার রেডি করা হয়ে গেল। ফুলটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এবারে হ্যাঙ্গিংটা ঝুলিয়ে দেব। আমি রিংটাও ঝুলিয়ে নিয়েছি। তোমাদের এখানে বলি, যখন তোমরা এই যে হ্যাঙ্গিংটা করবে, ঝুলাবার জন্য, রিংটা ঝুলাবার জন্য যে জায়গাটা রাখবে, ঠিক চোখগুলো ঠিক তার নিচের দিকে, সেই অপোজিট সাইডে স্মাইলটা করবে, চোখটাও ঠিক সেইভাবে রাখবে। অন্যদিকে করলে সেই ঝুলালে ঠিক সেরকম ভালো লাগবে না, শেপটা আসবে না। তো এটা একটু খেয়াল রাখবে করার সময়, যে দেখবে যে আমি হ্যাঙ্গিংটার ঘাটটা কোথায় রেখেছি, যে দিকটা রেখেছি, এই যে ধরো এইখানটা আমি রেখেছি, এই মুখটা স্মাইলটাও আমি এরকম ভাবে করেছি তার দিক বরাবর। এটা খেয়াল রাখলেই শুধু হয়ে যাবে। দেখো কত সুন্দর আমার রেডি হয়ে গেল সানফ্লাওয়ারের একটা। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।